বন্ধুরা, আগামী শুক্রবার অর্থাৎ 23শে জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার দিন পড়েছে শ্রী পঞ্চমী, শ্রী শ্রী সরস্বতী পূজা। ঠিক এর আগের দিন অর্থাৎ 22শে জানুয়ারি 8ই মাঘ বৃহস্পতিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী ও গণেশ পূজা। এই দিন ভালো করে সিদ্ধিদাতা গণেশের পুজো করে পরের দিন মা সরস্বতীর পূজা করা আবশ্যিক। বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় এই সরস্বতী পুজো। মা সরস্বতী হলেন জ্ঞান, শিল্পকলা ও বিদ্যার প্রতীক। মনে করা হয় এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান, যশ বৃদ্ধি হয়। বন্ধুরা, সরস্বতী পুজোর জন্য সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই সারা বছর অপেক্ষা করে থাকে। তাই প্রথমেই আমরা জেনে নেব পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পুজোর শুভ সময় কখন পড়েছে। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি 2026, 8ই মাঘ 1432 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে 23শে জানুয়ারি 2026 বাংলার 9ই মার্চ 1432 শুক্রবার রাত্রি 12:29। তাই মা সরস্বতীর পুজো করার সবথেকে শুভ সময় হচ্ছে 23শে জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার সকাল 7:13 থেকে দুপুর 12:33 মধ্যে। এবার বন্ধুরা জেনে নেব যে এই সরস্বতী পুজো আমরা সহজ উপায়ে বাড়িতে কিভাবে করতে পারি। সরস্বতী পুজোর দিন কোন কোন বিষয়গুলো করা একেবারেই উচিত নয়। সরস্বতী পুজোর আগে সত্যিই কি কুল খাওয়া নিষিদ্ধ? এবং সরস্বতী পুজোর দিন পালনীয় কয়েকটি টোটকা যা ছাত্রছাত্রীদের জন্য উপকারী। এই দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। প্রথমে একটি মাটি, পিতল বা তামার ঘট নিন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে নারায়ণ চিহ্ন এবং 3টি সিঁদুরের ফোঁটা দিতে হয়। যে স্থানে পুজো করতে চাইছেন সেখানটা ভালো করে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে নিতে হবে। আলপনা এঁকে দিন। এবার একটি জলচৌকি পেতে চৌকির ওপরে হলুদ রঙের একটি কাপড় পেতে দিতে হবে। কাপড়ের ওপরে গঙ্গা জল, সামান্য চাল, কর্পূর দিয়ে পূজার আসন প্রস্তুত করুন। এবার একটি সরস্বতী দেবীর মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। যেখানে ঘরটি স্থাপন করবেন সেখানে অষ্টদল কমল এঁকে আলপনা দিতে হয়। ঘর স্থাপনের পূর্বে সামান্য মাটি, তা গঙ্গা মাটি, তুলসী গাছের নিচের মাটি অথবা পুকুরের দিতে হয়। মাটির ওপরে সিঁদুরের 5টি ফোঁটা, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, দূর্বা, অভ্র, কুচো ফুল দিন। এবার ঘরটি জলপূর্ণ করে ঘটের মধ্যে একটি কয়েন, কাঁচা হলুদ, একটি সুপারি, সামান্য আতপ চাল, দূর্বা দিতে হয়। বীজোর পাতাযুক্ত একটি আমের পল্লবের উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে আমের পল্লবটি ঘটের উপরে রাখুন। এবার সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা রাখুন। তার উপরে কলা অথবা ডাব বা হরিতুকি রাখুন। একটি মৌলি সুতোয় 9টি দূর্বা বেঁধে ঘটের গলায় বেঁধে দিতে হবে। মা সরস্বতীকে স্মরণ করে শঙ্খ, উলু বাজিয়ে ঘটটি মাটির ওপরে স্থাপন করুন। ঘটের উপরে ঘট আচ্ছাদন, একটি চাঁদমালা, একটি পৈতা রাখতে হবে। সামান্য গোলাপ জল এবং অগরু দিয়ে মাকে স্নানাভিষেক করাতে হয়। পছন্দ মতো ফুল দিয়ে মাকে সাজিয়ে তুলুন। মায়ের ডান হাতে একটি চাঁদমালা দিতে হবে। বস্ত্র নিবেদন করুন। গুরু স্মরণ করুন। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে, পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করুন। ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রণাম জানান। মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করুন। মায়ের কপালে হলুদ এবং সিঁদুরের ফোঁটা দিন। একটি পাত্রে সিঁদুরের ফোঁটা দেওয়া একটি পান পাতা, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, হলুদ, সুপারি, হরিতুকি, একটি টাকার কয়েন, ফুল, দূর্বা মাকে নিবেদন করুন। এই পুজোর দিন মাকে জোড়া কুল, জোড়া শিম, আমের মুকুল, জবের শীষ, পলাশ ফুল
এগুলি একটি থালায় রেখে মাকে নিবেদন করবেন। পঞ্চদেবতার নামে নৈবেদ্য, গোটা ফলের নৈবেদ্য, মিষ্টান্ন, মধু মিশ্রিত কাঁচা দুধ, জল নিবেদন করুন। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এব চ, এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। জয় মা সরস্বতী। 3 বার পুষ্পাঞ্জলি দিন। মাকে প্রণাম করুন। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আরতি করুন ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, পুষ্প, চামর দিয়ে। 3 বার শঙ্খ বাজিয়ে পূজা সমাপ্ত করুন এবং পুজোর ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে মাকে প্রণাম জানান। বন্ধুরা, এবার জেনে নেব যে সরস্বতী পুজোর দিন বেশ কিছু কাজ বা বিষয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেমন এই দিন কালো, লাল বা গাঢ় রঙের পোশাক পরতে নিষেধ করা হয়। হলুদ বা সাদা রঙের পোশাকের উপরে জোর দেওয়া হয়। এই সময় প্রকৃতি উৎসবের মেজাজে থাকে, তাই বসন্ত পঞ্চমীতে গাছ কাটা বা ফসল কাটা থেকে বিরত থাকা। দেবী সরস্বতী আমাদের অধিষ্ঠিত থাকেন জিহ্বায়, তাই কারো সম্পর্কে কোনো খারাপ বা কটু কথা মুখে আনবেন না। রাগকে নিয়ন্ত্রণে রাখুন। সারা বছরই এটি প্রযোজ্য হওয়া উচিত। স্নান করে সরস্বতী বন্দনার পর দেবীকে ভোগ নিবেদন না করে আহার করবেন না, তবে অবশ্যই তা স্বাস্থ্যের ওপর নির্ভর করে। বসন্ত পঞ্চমীতে মদ্যপান, মাংস খেতে নিষেধ করা। পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটতে নেই। প্রয়োজন থাকলে আগের দিন বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় কি না, এই বিষয়ে অনেকেরই প্রশ্ন আছে। এই বিষয়টির পিছনে একটি কাহিনীও বর্ণিত আছে যে কেন কুল খাওয়া নিষিদ্ধ। একবার সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী শর্ত দেন, ওই বীজ থেকে অঙ্কুরিত চারা যখন বড় গাছে পরিণত হয়ে ফুল এবং তার থেকে নতুন কুল হবে, আর সেই কুল তপস্যারত ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণতা প্রাপ্ত হবে এবং দেবী তুষ্ট হবেন। শর্ত মেনে ব্যাসদেব তপস্যা শুরু করেন। যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেই দিনটি ছিল মাঘ মাসের পঞ্চমী তিথি। তখন ব্যাসদেব বুঝতে পারেন সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। তিনি বেদ মাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে অর্চনা করে ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। বন্ধুরা, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য সরস্বতী পুজোর দিন এই বিশেষ টোটকাগুলি করতে পারেন। নিজের সন্তানকে পূর্ব দিকে মুখ করে বসান। পুজো শেষ হবার পর ডালিম গাছের এক টুকরো ডাল দিয়ে দুধ ও কেশরের মিশ্রণে ডুবিয়ে সন্তানের জিভে মা লিখুন এবং দেবীকে প্রণাম করুন। মা সরস্বতীর চরণে পলাশ ফুল, বাসন্তী রং, সাদা কাপড়, কেশর, চন্দন, যে কোনো হলুদ ফুল এবং হলুদ রঙের প্রসাদ অর্পণ করুন। সরস্বতী পুজোর সময় মায়ের কাছে পড়ার বইগুলো রাখা হয়। তার থেকে একটি বই তুলে ময়ূরের পালক তার মধ্যে রেখে দিন এবং বইটি বন্ধ করে 108 বার ওং ঐং সরস্বত্যৈ ইং নমঃ মন্ত্রটি জপ করে মাকে প্রণাম করুন। বলা হয় এই পুজো বিধি, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, বুদ্ধি বাড়ে এবং পড়ায় মনোযোগী হয়, পরীক্ষা সফলতা মেলে। বন্ধুরা, এই ছিল আমার সরস্বতী পুজো উপলক্ষে একটি ভিডিও। আশা করি ভিডিওটি দেখেই আপনারা ঘরে নিজের মতো করে সরস্বতী পুজো করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের সমৃদ্ধ করে তাহলে বন্ধুদের শেয়ার করে দেবেন
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সরস্বতী পুজোর দিনটা খুব ভালোভাবে কাটুক। ধন্যবাদ।